আমরা এই টোটো ভাড়া করে বেরোলাম। প্রথমে মিনি সুন্দরবন দেখবো, চলুন। আমার টোটো ভাড়া করেই যাচ্ছি। ফুল প্যাকেজ যদি ঘুরতে যাও 900 টাকা প্যাকেজ আছে, পয়সা কমাবে না। হ্যাঁ, 900 টাকা এখানে প্যাকেজ ফুল প্যাকেজ। টোটো 15টা দেখাবে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে। এটা হচ্ছে ভারতবর্ষের সেনাপ্রধান ছিলেন জেনারেল শঙ্কর রায় চৌধুরী, ওনার জন্মস্থান। এই হচ্ছে ওনার বাড়ি। টাকিতে 4টে জমিদার ছিল, তাদের মধ্যে এনারাও একজন টাকির জমিদার ছিলেন। ওই পাশে আছে ওই জমিদার বাড়ির দুর্গা দালান, ওই জায়গাটায় দুর্গা পুজোটা হতো। আর ওখানে একটা চৌকো মতন করে ঘেরা আছে, ওই জায়গাটায় মহিষ বলি দেওয়া হতো। আর গহনা বাস্ক বলে একটা সিনেমা হয়েছিল অপর্ণা সেনের, ওই পাশের ওই বাড়িটা থেকে সিনেমার শুটিংটা হয়েছিল, পাশের ওই হলুদ বাড়িটা থেকে। ইনি হচ্ছে কার্গিল যুদ্ধের সময় সেনাপ্রধান ছিলেন। জমিদার বাড়ি, এই দালানে দুর্গা পুজো করা হতো। এটা এখানে মহিষ বলি দেওয়া হতো। এইখানে দুর্গা পুজো হয়। সেকেন্ড ভিউ পয়েন্ট দেখবো আমরা, ব্রিটিশ আমলের তৈরি একটা নলকূপ। চাকা মতন ছিল, চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে ট্যাঙ্কিতে জল তুলতো, আর সারা গ্রামের লোক এই সিঁড়ি দিয়ে উঠে জল নিয়ে যেত ওপরে। হ্যাঁ, ওপরে এই সিঁড়ি। এখানে বাংলা মুভি বিসর্জন মুভির শুটিং হয়েছিল। এখানে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িতেই। আমরা নন্দ দুলাল মন্দির। এবার আমরা যাচ্ছি মিনি সুন্দরবন, যেটা বলে গোলপাতা জঙ্গল। এখানে আপনাকে আধার কার্ড জমা দিয়ে দিতে হবে, অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবেন, চেকপোস্টে জমা দিতে হবে। তারপর আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, বা ভ্যান গাড়ি আছে 10 টাকা করে মাথা পিছু ভাড়া নেবে, আপনি মিনি সুন্দরবন দেখে নিতে পারবেন। এই হলো টিকিট কাউন্টার গোলপাতা জঙ্গলে যাওয়ার জন্য। চলুন টিকিটটা কেটে নিই, 10 টাকা করে টিকিট। এই যাচ্ছি মিনি সুন্দরবন। এই যাচ্ছি গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন। প্রাকৃতিক এসে ভালোই লাগছে। আমরা এখনো প্রায় 4টে স্পট দেখে নিলাম, আর এবার দেখতে যাচ্ছি মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল।
দেখুন এটা হচ্ছে গেঁয়ো গাছ। আমরা এখন যাব রিভার সাইড। এখন আমরা যাব টাওয়ারের দিকে। সত্যি সুন্দর, অসাধারণ জায়গা, খুব ভালো লাগবে। আপনারা একবার অন্তত আসুন, সত্যি খুব ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি টাওয়ারের দিকে। এই হলো সেই টাওয়ার। ক্যান্টিনও আছে, এখানে খেতে পারবেন। জঙ্গল আর জঙ্গল, আর কিছুই দেখা যাচ্ছে না। আসুন একসঙ্গে থামস আপ খাওয়া হবে সবাই মিলে। এই জঙ্গলের মধ্যে থামস আপ পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা। আসুন, আর টাওয়ারের নিচে পেয়ে যাবেন ঠান্ডা ঠান্ডা থামস আপ। তবে বেশি ঠান্ডা নয়, অল্পই ঠান্ডা, মিডিয়াম। মিডিয়াম। ঠান্ডাকালে এলে কিন্তু ঠান্ডা পাবে, পাওয়া যাচ্ছে, এটাই বড় কথা। দেখা শেষ, এবার আমরা যাব আমাদের টোটো গাড়ির কাছে। অনেকটা হেঁটে নিয়েছি, খুব ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর লাগলো। মন্দিরটা হলো কাকি জোড়াসিং মন্দির। আর যে এটা ছিল একটা গুপ্ত পথ, এই রাস্তা দিয়েই বাংলাদেশে যাওয়া যেত। এটা এখন প্রবেশ নিষেধ আছে। আর এটা যেটা দেখছেন, এটা 400 বছর পুরনো একটা দুর্গা দালান। এখানে দুর্গা পুজো হয়। প্রায় ধ্বংসাবশেষের মুখে। তবে এটা দেখার জন্য আপনাকে মাথা পিছু 10 টাকা করে টিকিট দিতে হবে।
হলো টাকির পিকনিক স্পট। এখানেই সবাই পিকনিক করে শীতকালে। তবে এখন গরম পড়ে গেছে, এখন পুরো জায়গাটা ফাঁকা। এই জায়গাটা যেটা দেখছেন এটা হলো টাকির পিকনিক স্পট। এখানেই সবাই পিকনিক করে শীতকালে এসে। পূবের রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু পিছনে যাওয়া যাক। এটা হচ্ছে চণ্ডীমায়ের ঘর। আগেকার দিনে যে রাখা আছে, দেওয়ালে সব টাঙানো আছে। অষ্টাদশ শতকের শেষের কথা। টাকি রায়চৌধুরী পরিবারে 4 শরীর তাদের পৈতৃক ভিটার চারদিকে 4টি পৃথক বাড়ি তৈরি করেছিলেন। দিক অনুসারে সেই বাড়িগুলোর নাম হয়েছিল পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, পূর্ব বাড়ি। সমস্ত এলাকাটি ছিল নদীর পার্শ্ববর্তী অঞ্চলে। নদী ছিল তখন বেশ সরু, কিন্তু প্রকৃতির নিয়মে ইচ্ছামতির পশ্চিম পাড় ভেঙে এবং পূর্ব পাড় গড়ে। সেই জন্য এখনও টাকির দিকটা ক্রমশ ভাঙছে এবং বাংলাদেশের দিকটা চর পড়ছে। যাই হোক, তৈরি হওয়ার পর থেকে আলোচ্য পূর্বের বাড়ির অবস্থান ছিল একেবারে পূর্বে নদীর সংলগ্ন অঞ্চলে। সেই জন্যই বাড়িটি ইচ্ছামতো ভাঙনের সবার আগে ভেঙে পড়ে। তখন জমিদার ছিলেন সূর্যকান্ত রায়চৌধুরী। তার উদ্যোগে পশ্চিমের দিকে তাদের চাকরান জমির একটা অংশে বর্তমান হাসপাতালের উল্টো দিকে গড়ে ওঠে বর্তমান বাড়িটি। সেই থেকে এই বাড়িটির নাম হয় পূর্বের বাড়ি। পূর্বের বাড়ির মূল জমিদার কমলাকান্ত রায়চৌধুরী। আমার মাকে ভোগ দেওয়া হয় ওই ভাই। এই হলো সেই দুর্গা দালান। এখানেই দুর্গা পুজোটা হয়। চলুন দেখাই। আর এখানে মোষবলিও হতো। এই হলো সেই দালান। এখনও টাকিতে নিয়ম আছে যে পূর্বের বাড়িতে দুর্গা পুজোর সময় মায়ের পায়ে যতক্ষণ না ফুল পড়ছে ততক্ষণ পর্যন্ত টাকিতে কোনো দুর্গা মণ্ডপে পুজো আরম্ভ হবে না, এবং যতক্ষণ না পর্যন্ত পূর্বের দুর্গা ঠাকুর বিসর্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত টাকিতে কোনো ঠাকুর বিসর্জন হবে না। সেই থানাঘাট, এখানে মহিলারা স্নান করতেন। ঘাটটাতেই স্নান করতেন মানে রাজারা। এটা একটা 400 বছর পুরনো একটা কালী মন্দির। এটা ফুলেশ্বরী কালীবাড়ি, 400 বছর পুরনো। আমরা নৌকা বুক করলাম, পার হেড পড়লো 100 টাকা করে। আপনারা পুরো ফ্যামিলি আসলে 1000 টাকা নেবে, পুরো নৌকাটা আপনারা বুক করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু 2 জন এসেছি, আমরা 100 টাকা করে নিল। বাট এখানে 10 জন না হলে নৌকা যাবে না। 35 মিনিট সময়, 35 মিনিট আপনাকে ঘোরাবে। এটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট রান্না। এবার
এটা দেখে এবার বাড়ির দিকে রওনা দেব। আমাদের টাকি ঘোরা কমপ্লিট হলো, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। আপনারাও আসুন, খুব ভালো লাগবে একদিনে টাকি ভ্রমণে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।